আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমি আমার গাড়িটা একটু সাইড করব। দ্য অফিসিয়াল ব্ল্যাক ফায়ার পেজে স্বাগতম আপনাদেরকে। দেখছেন অনেক সুন্দর হাঁসগুলা কি জানি খাইতেছে, মাছ খুঁজতেছে, মেবি পাখিরও পোকামাকড় খুঁজতেছে। অনেক সুন্দর একটা দৃশ্য, এটা কুমিল্লার মধ্যে দৃশ্যটা। আচ্ছা, যে কারণে বাইকটা থামাইলাম। আমি আজকে আমার গাড়িতে কী টাইপের মডিফিকেশান আছে আপনাদেরকে দেখাবো। আমার গাড়ির ম্যাক্সিমাম স্পেস হচ্ছে আপনার স্টকের মধ্যে। গাড়িটা যতটুকু চেষ্টা করছি আমি স্টক রাখার ট্রাই করছি। হালকা মডিফিকেশান করা, এটা তেমন বেশি না, তাও সিম্পল। ওই কোনো হাই প্রোফাইল মডিফিকেশান করি নাই। বর্তমানে বাংলাদেশে ঢাকাতে সবচেয়ে বেশি অনেক মানে কমন যে মডিফিকেশানটা, দুইটা মোটা চাকা লাগায়, সামনে দুইটা ডিস্ক লাগায়, দুইটা 320 mm ডিস্ক লাগায়, বাস গাড়ির মডিফিকেশান ডান। কিন্তু তারা টানার ক্ষেত্রে আমি যতটুকু জানি এত একটা মজা পায় না গাড়ি টাইন না। তা আমি সিম্পলভাবে আমার টায়ারগুলো কিন্তু অরিজিনাল টায়ার রেখে দিছি, এই যে IRC এর টায়ার। কিন্তু গাড়ির সাথে অরিজিনাল যে টায়ারগুলো আসে, ইন্ডিয়ানের সাথেও আসে, আমি মেবি জানি না, কারণ আমি হিন্দু ইউজ করি। আমার গাড়িটা হচ্ছে ব্ল্যাক কালার ইন্দোনেশিয়ান। গাড়িটা কিনছি আজকে 2 বছর হচ্ছে। 2 বছরের মধ্যে তেমন মডিফিকেশন করি নাই। একবার জাস্ট পুরোটা গাড়ি আমি রং করাইছিলাম ব্ল্যাক কালার, যার কারণে কোনো স্টিকার নেই আমার গাড়িতে অরিজিনালের। আর ট্যাঙ্ক পেট লাগাইছি এরপর পরই। আমার যে পিছনের যে এই শেলগুলা কী বলে এগুলারে, ক্যারিয়ার টাইপের, এগুলো কিন্তু প্লাস্টিক থাকে, কিন্তু আমার এগুলো মেটালের। মানে প্লাস্টিকটা ভেঙে যায় পিলিয়ন নিলে, যদিও আমি পিলিয়ন মাঝে মাঝে নিই। আর আমার পিছনের যে নাম্বার প্লেট, এটা আফটার মার্কেট আমার নাম দিয়ে কাস্টমাইজ করা। আর শার্কের একটা মার্কেট, এটা বৃষ্টি আসছে বিদায় লাগাইছি, আবার খুলে ফেলবো এটা বৃষ্টির দিন চলে গেলে। এখানে একটা হাগার আছে, ছোটো আগার থাকে অরিজিনালটা, আমি বড় আগা লাগাইছি। সুইংগাম আমি লাগাই নাই, কারণ সুইংগামের থেকে আমার এটা বেশি ভালো লাগছে। সুইংগামটা কীরকম মানে বেশি ফ্যাটি ফ্যাটি লাগে। আর তেমন কিছু নাই, একটা মোবাইল হোল্ডার লাগানো মোটলফের। এখানে একটা ক্যামেরা হোল্ডার, বাইজরে ক্যামেরা হোল্ডার লাগাইছি। এটা এক্সোরের বাইজর বাবল। আবার আরেকটা আছে ডাবল বাবল, ওইটা বেশি উঁচা, বাট এটা আমার কাছে ভালো লাগছে। উইংস লাগানো সামনে দুইটা, এটা হচ্ছে মিরর উইংস, ইটালিয়ান বলে এটারে, ইটালিয়ান উইংস। আর এখানে একটা ভোল্ট মিটার লাগাইছি জাস্ট সুন্দর দেখানোর জন্য। আমার ব্যাটারি যদিও হেলথ খুবই কম, 13তে আইসা রয়েছে। নর্মালি অফ থাকলে আমার হর্ন কাজ করে না যতক্ষণ না স্টার্ট না দিই। আমার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে খুব সুন। আমার পিছনের ইন্ডিকেটার লাগানো হয়েছে এখানে, 2 সাইডে 2টা ইন্ডিকেটার ছোটো ছোটো। আর পিলিয়নের যে ইয়েটা, পিলিয়নের একটা ইয়ে থাকে, কী বলে এটারে বুঝি না, ফুটরেস্ট যেটা অরিজিনাল, ওইটা খুলে ফেলছি। এখানে 2টা ফুটরেস্ট লাগাইছি অরিজিনালের মধ্যে। এটাকে একটু হাই করছি। হাই করার রিজন হচ্ছে লো থাকা অবস্থায় আমার মানে গাড়িটা লিন আসে না, যার কারণে এটা হাই করা, একটা লিন একটা ভাব আসে। আর এখানে যে দেখতেছেন কার্বন, এটা কিন্তু কার্বনের না, এটা গোল্ডেন কালার ছিল, কার্বন স্টিকার করা। আর এটার ম্যাক্সিমাম মডিফিকেশান আমার নিজের হাতে করা। আমি মিস্ত্রি দিয়ে কাজ করাই কম, আমি নিজে কাজ করি বেশি। পিছনে একটা ব্যাকলাইটও ইনস্টল করা আছে, এটা হচ্ছে আফটার মার্কেট ব্যাকলাইট, দেখাই আপনাদেরকে। এটা অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাপস কন্ট্রোল। আর তেমন কোনো মডিফিকেশান নাই। সামনে 2টা লিচু ইন্ডিকেটার লাগাইছি। এই কার্বন যে এগুলো আমি করছি ব্ল্যাক ফায়ার, আমার পেজের নাম প্লাস আমার চ্যানেলের নাম দুইটাই। স্টিকারটা এটাও আমি লাগাইছি নিজের হাতেই। মাঠগাটটাও স্টিকার করেছি আমি নিজে। আমি কিছুদিন পর 3টা জিনিস বাইকে লাগাবো, 3টা জিনিস ইনস্টল করবো কয়েকদিনের মধ্যে। ফার্স্টত ডিস্ক লাগাবো, তারপর এক সাইডের আমার টার্গেট আছে আরপিডি, ওইটা সুন্দরই লাগছে। আরপিডি লাগাবো 330 নাকি 320 হয় ওইটা। আর 2 নম্বরে এখানে একটা RS1 RCB লাগাবো, 17 mm যেটা, ওইটা লাগাবো। আর ফুটরেস্ট ইনস্টল করবো গ্যানমা।
কারণ জ্ঞানবাই বেস্ট, ওটা সবাই ইউজ করে দেখছি। আর এক্সটার্নাল এই গুটলিগুলো চেঞ্জ করতে হবে, এটা কিছুদিনের মধ্যে করে ফেলবো। এটা সিলভার কালার পাইতেছি না কুমিল্লার মধ্যে, আমার ঢাকা যাইতে হবে, ঢাকা থেকে আনবো। বাস সিম্পলের মধ্যে এতটুকুই মডিফিকেশান। আর ক্লাচ প্লেট E2 ক্লাচ, অনেক সফট, এটা আপনারা জানেন। মানে গাড়ির আমি বাইরের মডিফিকেশান তেমন করি নাই, কোনো মডিফিকেশান করি নাই, স্টক রাখার ট্রাই করছি। জাস্ট যেগুলো বেশি দরকার এগুলোই করছি। আমার এই এত হাই টাকা পয়সা নাই ভাই যে আমি তবে গাড়িতে মডিফিকেশান করবো, যেটা বেশি দরকার ওইটাই করছি। মানে সিম্পলের মধ্যে গাড়িটাকে রাখা ট্রাই করছি, এত গর্জিয়াস কিছু করি নাই। আর স্টিকার পর্যন্ত 3বার চেঞ্জ হয়েছে, তবে ফাইনাল স্টিকার আমার কোনো স্টিকারে না, ফাইনালি আমার গাড়ি ব্ল্যাক, কারণ গাড়ির নামই দ্য ব্ল্যাক ফায়ার। তো এটা বস্তা লনের লেগে উঠেছি, এটা খুলে লামো, এটা বেশি লড়াচড়া করতেছে, এটা প্যারা দিতেছে। আব্বু নাকি পা রাখতে পারে না এখানে, এটার জন্য। তো এটা খুলে ফেলবো, চলেন। তো গাড়িটি নিয়ে অনেক তো চালানের ভিডিও দেখছেন, আজকে টান সম্পর্কে কিছু বলি। কি ভাইয়া বিবি অন হয়ে গেছে 2 গিয়ারে, এটা কোনো ফেক না, এটা R15 ভাইয়া, বিবি অন হবে। অনেকের ধারণা থাকতে পারে আমি মানে এনজিকে প্লাগ বা রেসিন কয়েল টয়েল কিছু লাগাইছি না। আমি ভাই কিছুই লাগাই না, আমার সব স্টকে আছে। স্টক চালানোর মজাই আলাদা, আপনি চালাইলে বুঝতে পারবেন। তবে ইন্ডিয়ান হইলে আমি কেমন সেটা জানি না, তবে ইন্দু গাড়িটা স্টকে মজা বেশি, কারণ ইন্দু গাড়ির জিনিসপত্রগুলো বিল্ড কোয়ালিটি অনেক ভালো। সিম্পল একটা বিষয় বলি, আমি এই অ্যাক্সেলেটর কেবল, এই 2টা কেবল চেঞ্জ করতে গেছিলাম। তো চেঞ্জ করতে যেয়ে ইন্দুর কেবল হচ্ছে আপনার 3800 টাকা 2টা, আর ইন্ডিয়ানের কেবল 900 টাকা মাত্র। তো 2টার ভিতরের যে তারটা, ওইটা দেখেই আমি বুঝছি আসলে ইন্দু কী জিনিস। এই জিনিসটা দিয়ে আমি বুঝছি ইন্দু কী জিনিস। আর ইন্ডিয়ান গাড়ি মাইর খেলে বক্স দেখে অনেক টাইম ভাঙে যায়, বাট ইন্দু গাড়িগুলা অনেক মাইর খায়, ক্র্যাচ পরে, বাট জিনিসপত্রগুলো সহজে ব্যাক হয় না। আর আমার যে হ্যান্ডেল দেখতেছেন, এটা কিন্তু V4-এর হ্যান্ডেল না, এটা M-এর হ্যান্ডেল, কারণ V4-এরটা আমি পাই নাই, তখন M-এর হ্যান্ডেলটা লাগাইছি। এই ছোট মিররটাতে আপনি কিন্তু কিছুই দেখতে পারবেন না। আপনাকে যদি পিছনের ভালো ভিউ দেখতে হয়, এই ট্যাপিং মিররটা লাগাইতে হবে 2টা। অনেকে রাউন্ডগুলো লাগায়, আমার এটা কেমন জানি ডি শেপের, যদিও এটা খুঁজা বাইর করা লাগছে। যদিও এটার চাকা এক প্রকার ওই মানুষের মাথা যেরকম বেল হয় এরকম বেল হয়ে গেছে, তারপরেও মোটামুটি কন্ট্রোলিং আমারে ভালোই দেয়। চাকা কিছুদিনের মধ্যে চেঞ্জ করব। এটা পিছেরটা 140, সামনেরটা 100 আছে। যদি লাগাই সামনেরটা 110 লাগাবো, আর পিছনেরটা 160 লাগানো ট্রাই করবো। যদি না লাগে 150 লাগাবো। বাট 180 টায়ার লাগাইয়া বোকামি করতাম না ভাই, কারণ এমনি মাইলেজ আমার 37-38 দেয়। যদি ওইটা লাগাইতে যায় মাইলেজ এলে 32-এ। উদো নিজের খাইয়া পরের রে দেয়ানের লেগিয়া টিয়া খরচ করে লাভ আছে। নিজের শান্তি হয়েছে আগে। গাড়ি চালাইতেছি, গাড়ির টানে স্মুথ থাকতে হবে। মডিফাই কোনো ফ্যাক না রে ভাই, মডিফাই ইচ্ছা করলে করতে পারি, বাট দরকার নেই কোনো। এটা কোনো প্রজেক্ট বাইক না। প্রজেক্ট বানানোর ইচ্ছা থাকলে আমার নেক্সট আরেকটা বাইক থাকতে হবে এরকম সেম, যে ওইটাতে চালাবো আর এটারে প্রজেক্ট হিসেবে সাজাই রাখবো। আমার একটাই বাইক, একটা বলতে মানে স্পোর্টসের মধ্যে একটাই বাইক, আরেকটা বাইক আছে। ওই বাইকটা দেখি কিছুদিনের মধ্যে বের করব, আপনাদের সামনে আনবো। ওইটার ব্যাটারিটা ডাউন, ওইটার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, কারণ আমি লং টাইম স্টার্ট দিই না। ওইটা তেলের দাম বাড়ার পরে আমি ওই গাড়িটা নিয়ে আর বের হই নাই, কারণ ভাই 2টা গাড়ি চালাইতে গেলে 2টা গাড়িতেই তেল পুরাইতে হয়। আর
দুইটার গাড়ি তো আর একসাথে চালানো যায় না, একটা রেখে আরেকটা নিয়ে বের হইতে হয়, তো কোনটা রেখে কোনটা নিয়ে বেরোনো কনফিউজে থাকি অল টাইম। बाबा इधर जहर खाने का पैसा नहीं है तो जा रे जा। আর ওই গাড়িটার কাগজটা ডেট ফেল, ট্যাক্স টোকেনটাও রিনিউ করতে হবে। ডেট ফেল গাড়ি লিয়ে বের হইলে আপনার ভাই রিক্স লইয়া যে কোনো টাইমে মামলা খারাই দেখিব আমার এগেনস্টে। আমি এমনি ভদ্রছদ্র মানুষ, কোনো সময় মামলা টামলা খাই না, তো গাড়ির মামলাও খাইতাম চাই না। আমার এই গাড়ির সব কাগজ আপ টু ডেট আছে, তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের গাড়ির কাগজপত্র সবসময় আপ টু ডেট রাখতেন। আপ টু ডেট কাগজপত্র নিয়ে গাড়ি চালাইলে ভাই কীরকম লাগে আমি বলি আপনাদেরকে, আপনি একটা রাস্তা দিয়ে চোরের মতো যাওয়া আর বুক ফুলে যাওয়া কিন্তু সেম না। যখন আপনার গাড়ির কাগজ সব ঠিকঠাক থাকবে, আপনি মানে পুলিশ টুলিশ কেউরে গনার সময় থাকবে না রোড গার্ডে। गजब बेइज्जती है। ইচ্ছা মতো আপনি গাড়ি চালাবেন, কেউ ধরবো সাথে সাথে কাগজ দেখাই দিবেন, না ধরলেও যাই উজ্জা যাই দেখবে জিগাইবেন বলে আমার কাগজটা চাইবেন নেই। যখন গাড়ি ড্রাইভিং লাইসেন্স ছিল না আমার, অনেক লুকে লুকে গাড়ি চালাইতাম, সামনে পুলিশ আসেনি চেক দিতাম, কত কিছু যে করছি, কত ডরে ডরে চালাইছি। বাট এখন ড্রাইভিং লাইসেন্স আছে, হেলমেট থাকে অল টাইম সাথে, লগে গ্লাভস থাকে, ভাবে আসে আলাদা রে ভাই, কেউ গণনের সময় নাই।